আজকে আমি বানাচ্ছি চিকেন কারি গোটা মশলা দিয়ে। এটার মধ্যে কোনো বেটে মশলা ইউজ করব না। প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম কিছুটা, তারপর আলুটা ভাজার দরকার নেই, ভেজেও দিতে পারেন, বাট আমি ভেজে দিই না। তারপর এর মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে 3টে পেঁয়াজ দিয়েছি আমি, পেঁয়াজ কুচি, রসুনটাও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটা, আমি আদা খুব কম ইউজ করি, তাই আদা একদম কম দিয়েছি, লঙ্কাগুলো কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দেব, একটু টক দই, আন্দাজ মতো নুন স্বাদ অনুযায়ী নিজের আন্দাজে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল হবে না, শুধু কালারের জন্য, তারপর একটু কাঁচা সরষের তেল। ভালো করে মাখাবো, এটা ভালো করে মেখে 10 মিনিটের মতো রাখবো। কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হলে একটা বড় এলাচ দিয়ে দিলাম ওর মধ্যে, আর একটুখানি চিনি। যতক্ষণ চিনিটা পুরো ক্যারামেলাইজ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার আস্তে আস্তে যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম আমি তেলের মধ্যে দেব। এটা চিকেনটা 10 মিনিট রাখার পরে করেছি। মশলা ধুয়ে থালার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে কষাবো, একদম স্লো আছে ভালো করে চিকেনটা কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা সব একসাথে মিশে না যায়। তাহলে পেঁয়াজ, আদা, রসুন সব মিশে গেলে, ভাজা ভাজা হলে তারপরে আমি জল দেবো। সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, সব মশলা মিশে গেছে একসাথে। এরপর আমি জল দেবো। খুব বেশি আমি ঝোল করব না, তাই জলটা একটু কম দেব। চিকেন তো কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়েই গেছে, খালি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করব, তারপর রেডি হয়ে যাবে গোটা মশলা দিয়ে চিকেন। কমপ্লিট। এ দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঝোলটা একদম মাখা মাখা রেখেছি। তোমাদের ইচ্ছে হলে ঝোল বেশিও রাখতে পারো। একবার এইভাবে গোটা মশলা দিয়ে চিকেন করে দেখ।